গাইস, ভাগ্যিস বাংলাতে বিজেপির সরকার এলো। যদি বাংলায় বিজেপির সরকার না আসতো তাহলে তো আমি জানতেই পারতাম না যে আমার এত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত ব্যক্তি সবাই মুসলিমদের প্রতি এত বিদ্বেষ। গাইস, তোমরাও ফলো করছো, সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো দেখো, বুঝতে পারবে যে তোমার সাথে খেতে উঠতো বসতো, ইভেন জানে তুমি মুসলমান হলেও তুমি ওর বাড়িতে গিয়ে কালী পুজোর প্রসাদ খেয়েছো, তো ও জানে যে তুমি হোলি খেলেছো ওর সাথে, ও জানে যে তুমি ওর সাথে সব সরস্বতী পুজো থেকে দুর্গাপুজো সেলিব্রেট করেছো, একসাথে রাত জেগে ঠাকুর ডেকেছো, আবার সেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে কাঠ মোল্লা, মোল্লার বাচ্চা। থ্যাংক ইউ সো মাচ মোদিজি, এন্ড থ্যাংক ইউ সো মাচ বেঙ্গল বিজেপি। আপনাদের দৌলতে আমরা আর কিছু না হলেও পরিচিত ব্যক্তিরা যে এত হিংস্র ছিল, রাজনৈতিক কারণে যে তারা এতটা ব্যক্তি আক্রমণ করতে পারে, এবং রাজনৈতিক কারণে যে তারা সব ভুলে গিয়ে একটা গোটা ধর্ম, ছোট থেকে যে হিন্দুর বাচ্চাটা মুসলমানের বাড়িতে ক্যারাম খেলে খাবার খেয়ে রাতে ঘুমিয়ে বড় হলো, সেও বিজেপি করার কারণে মুসলিম বিদ্বেষী হলো। এর চেয়ে বড় পরিবর্তন বোধহয় পৃথিবীতে আর কোথাও হয়নি। সেই পরিবর্তনটাকে এনজয় করুন, চোখ খুলে শুধু দেখুন, জাস্ট এনজয় করুন। যে ঘৃণাটা আপনারা ছড়াচ্ছেন, সেই ঘৃণার পথে কিন্তু গোটা দেশবাসী হাঁটবে না। অবশ্যই একটা গোটা দেশের মানুষ ভালোবাসার পথেই হাঁটবে, এবং দেশকে সংকট মুক্ত করতে, দেশকে বাঁচাতে, এবং দেশটাকে ভেঙে যাচ্ছে যে দেশের ভাঙন আটকাতে হিন্দু মুসলমান কিন্তু এক হবে, এবং এক হয়ে এই দেশটাকে কিন্তু আবার সেই আমাদের পুরনো ভারতই বানাবে। তো সেই সময় যেন অ্যাটলিস্ট ওই মুসলমান বন্ধুটার পাশে গিয়ে দাঁড়াতে পারেন, বসতে পারেন, খেতে পারেন, মানে না, আপনাকে সেই মুসলমান বন্ধুটা মারবে না, কিন্তু আপনারা তো একটা লজ্জাবোধ হবে না যে ইস, আমি এত বাজে বাজে কথা ওকে বলেছিলাম। এই লজ্জা বোধটা যাতে না হয় সেইটুকু দায়ভার অন্তত রাখুন।